নমস্কার, রাধে রাধে। আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো আছেন। অনেক দিন পর রথযাত্রার পরে আবার একটু সুযোগ হলো। কারণ এই সোজা রথ থেকে উল্টো রথ অবধি একদম সময় পেয়ে ওঠেনি। তবে আজকে খুব সাধারণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসা। আজকে বেশ কিছু মানুষ আছে বসে গল্প করছে কিন্তু উঠে দাঁড়াবার সময় চোখের সামনেটা অন্ধকার হয়ে যাওয়া। আবার কিছু মানুষ আছে হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া। কিছু মানুষ আছে ঘুম থেকে উঠে হঠাৎ সোজা হয়ে মাটিতে পা দিয়ে দাঁড়াতে পারে না। আচ্ছা, এগুলো কখনো ভেবে দেখেছেন যে এগুলো কেন হয় দুম করে হঠাৎ করে মানুষের, তাই না? কারণ মানুষটা পড়ে গেলেও পড়ে যেতে পারতো, অনেক কিছু হয়ে যেতে পারতো, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এই হঠাৎ করে এই শর্ট টাইম ব্ল্যাকআউট, চোখের সামনেটা অন্ধকার হয়ে গিয়ে মানুষটার মাথার মধ্যে একদম যেন শূন্য হয়ে গিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ব্যাপারটা বড়সড় নয়, ছোট্ট। কিন্তু এটাই যদি খুব একটা কনসেন্ট না করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমরা হাই প্রেশার নিয়ে প্রচুর চর্চা করি। আমি প্রেশারে টেলমা 40 খাচ্ছি, উনি বলছেন আমি টেলমা 80 খাচ্ছি, উনি বলছেন অ্যামলোকাইন 5 খাই, ইত্যাদি, ইত্যাদি। অনেক গল্প হয় চায়ের দোকানে বসে। কিন্তু প্রেশার লো হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হয় না। যেমন প্রেশার হাই হলে বিপদ হবার আশঙ্কা থাকে, স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক। ঠিক তেমনই একটা মানুষের যদি প্রেশার লো হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই মানুষটার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু সেই ব্যাপারটা নিয়ে চর্চা করি না। সুগার হাই হয়ে গেছে সেটার পেছনে দৌড়াচ্ছি আমরা, আরও ইনসুলিন নিতে হবে, ওষুধ খেতে হবে, ইত্যাদি। সুগার ডাউন হয়ে গেছে, কি করবেন? ভাবনা চিন্তা করেছেন কিছু? এতেও তো হার্ট অ্যাটাক হয়ে যায়, এতেও তো স্ট্রোক হয়ে যায়। ঠিক তেমনই প্রেশারের ক্ষেত্রেও তাই, যেটাকে আমরা লো প্রেশার বলে থাকি। হাইপার টেনশনে লো, হাইপোটেনশন। তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? এখন এই ক্ষেত্রে কি কোনো মানুষের ওষুধ নেওয়া দরকার? প্রথম কথা, আপনি যদি প্রেশারের জন্য কোনো মেডিসিন নিয়ে থাকেন, প্রতিদিন নিচ্ছেন, তাহলে আমি বলবো যে এটাকে বন্ধ করুন। আর না হলে সপ্তাহে ২ দিন খান। কারণ ওই প্রেশারের ট্যাবলেটটা আপনার জন্য অনেক হাই পাওয়ার হয়ে যাচ্ছে। আগে কিন্তু এটা বন্ধ করা দরকার আছে। দ্বিতীয়, আপনার কি প্রতিদিন পটি ক্লিয়ার হচ্ছে? সেটা দেখার দরকার আছে। তাতেও কিন্তু শর্ট টাইম ব্ল্যাকআউট হতে পারে গ্যাস থেকে, গ্যাস ফর্ম হয়ে গিয়ে। সেটা একবার ক্যাচ করার দরকার। না হলে ওইটা যদি মাথায় না আসে, আমরা আরও অনেক কিছু ভাবতে শুরু করব। দ্বিতীয়, এরমভাবে যদি আপনার সবসময় মনে হয় যে না, গিয়ে একটু শুয়ে পড়ি, ভাল লাগছে না, ইত্যাদি, ইত্যাদি, এরকম বেশ আ ঝিমুনি ভাব থাকে, ড্রাউজিনেস, তাহলে আমি বলব নুন চিনির শরবত। ১ চামচ নুন, ১ চামচ চিনি, ১ গ্লাস জলের মধ্যে গুলে সমপরিমাণ নিয়ে জলের মধ্যে গুলে নিয়ে সেটা প্রতিদিন যদি সকাল ১০টা এরকম সময় খাওয়ানো যায় পেশেন্টকে, তাহলে এই শর্ট টাইম ব্ল্যাকআউট, মাথা ঘুরে যাওয়া, কিছু ভালো লাগছে না, গিয়ে শুয়ে পড়া, ইত্যাদি, এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। কেমন? তো সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে